একটা নতুন দুটো ডেঙ্গিতে নতুন দুটো বেরিয়েছে। একটা হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে ডেঙ্গি আর মানে ডেঙ্গি ডিটেকশনটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে দিয়ে হবে। এটা একটা এক্সপেরিমেন্ট এতে আছে, এখনো এটা আমাদের প্রসেসে আসেনি, আমাদের কি বলে মানে জেনারেল প্রসেস মানে মেডিকেল প্রসেসের মধ্যে এখনো আসেনি। এটা এখন ওরা রিসার্চ করে দিলে এটা মানুষের জন্য খুব উপকার হবে। আর দ্বিতীয়ত আরেকটা আছে ডেঙ্গি ভ্যাকসিন, সেটাও প্রসেসে আছে। আমরাও খুব ওয়েট করছি, যেরকম করোনা ভ্যাকসিনে আমরা পেয়েছি, সেরকম যদি ডেঙ্গি ভ্যাকসিন এসে যায় তাহলে আমরা ডেঙ্গিকে এখানে লড়াই করে পরাজিত করতে পারব। আমাদের আগে যেটা ছিল সেটা ছিল যে আমাদের টাওয়ারগুলো কলকাতা কর্পোরেশনের পারমিশন নিয়ে আগে টাওয়ার অনেক হয়ে গেছিল। তারপরে দিদেন মেয়র যিনি ছিলেন তিনি একটা সার্কুলার করলেন যে সব টাওয়ার কোম্পানি তাদের এসে এখানে জমা দিতে হবে। সেই মতন একটা প্রসেসিং ফিস হলো, রেগুলাইজেশন ফিস হলো, হয়ে টাওয়ারগুলো রক্ষণাবেক্ষণ তাদের করতে হবে, একটা আন্ডারটেকিং দিতে হবে। কিন্তু বহু টাওয়ার কোম্পানি আছে যারা উঠে গেছে, বিএসএনএল উঠে গেছে, আমাদের রিলায়েন্স ইনফোটেক বলে একটা কোম্পানি ছিল তারা উঠে গেছে, মাঝে দু চারটে টেলিকম কোম্পানি এসেছিল তারা উঠে। কিছু কিছু জায়গায় টাওয়ার তারা করেছে, হয় তারা অন্য কোম্পানি নিয়ে নিয়েছে, কিন্তু যে কোম্পানিরা নেয়নি সেই টাওয়ারের অবস্থা খারাপ, রক্ষণাবেক্ষণ এখন আর হয় না। সেইগুলোকে আমাদের খুঁজে বার করতে হবে এবং খুঁজে বার করে সেগুলোকে কোনো কোম্পানি যদি দায়িত্ব না নেয় তাহলে আমাকে বাড়িওয়ালাকে প্রথমে বলতে হবে যেগুলো খুলে ফেলার জন্য। যদি বাড়িওয়ালা না খোলে তাহলে আমাকে একটা আমাদের আইটির সাথে কথা বলে একটা করতে হবে যে এগুলোকে খুলে নিয়ে আমরাই খুলে নিয়ে সেটাকে মানে স্ক্র্যাপ হিসেবে অকশন করে দেবো। স্বাস্থ্য পরীক্ষা টাওয়ার কোম্পানি করবে, যেগুলো আনআইডেন্টিফাইড হয়ে মানে যেগুলোর আইডেন্টিফাই নেই। আমরা একেই জিওকে, আমাদের ভোডাফোন, এয়ারটেল, মোস্টলি এরা তিনটে আছে, আরও একটা দুটো আছে। এদের বলতে পারি যে তোমরা লিস্ট অফ টাওয়ার্স দাও বড় ওয়ার্ল্ড ওয়াইজ। সেই টাওয়ারগুলো আমাদের বিল্ডিং ডিপার্টমেন্ট ইন্সপেকশন করলো, করে বাদবাকি যে টাওয়ার যদি থাকে সেটাকে আমাদের প্রসেস করে সেগুলোকে নামিয়ে নিতে।